আমাদের এই গরু যদি না বিক্রি হয় আমরা কিভাবে দেবো? 65,000 টাকায় বিক্রি করে দিল, তার কাছ থেকে নেওয়া রয়েছে 50,000 টাকা, 15,000 টাকা বাকি। এই যে গরুর ব্যবসার উপরে একটা লেবারেরও সংসার চলছে, একটা বিচুলিয়ালারও সংসার চলছে, ভুষির দোকানে সংসার চলছে, মিষ্টির দোকানে দুধ না দিলে মিষ্টিরা তৈরি করবে কি করে? আর না হলে নবান্নায় আমি গরু হেঁটে হেঁটে নিয়ে যাব, আমাকে গুলি করে আর মেরে দেবে। আমি মরতে চাই, সরকার আমার দায়িত্ব নেবে। আমার ছোট বাচ্চা খাইয়ে পড়ে, কে বাঁচবে? বউ যাবে কি ছেলে যাবে কি নাতি যাবে কি করে জানবো? কিন্তু বরাবর হয়ে আসছে, সেইভাবে চলবে আমরা জানি, এটাই জানি। আবার এ লোক তো মাইনে দিতে পারে না, এ লোক তো আজকেরই বললো যে তুই অন্য জায়গায় কাজ করে, এবার আমি কোথায় যাবো? মাইনে তো দেয় না, 3 মাস তো মাইনে দেয় না। এবার আমার স্বামী তো নিজে হচ্ছে, মনে হচ্ছে আমি মরবো না আমার স্বামী মরবে, কিন্তু মরলে আমার বাচ্চাগুলো কে দায়িত্ব নেবে? আর 7টা মোষ ঠাট আছে, আমি কি করে বাঁচবো, কি করে খাবো? এই মুহূর্তে উপস্থিত হয়েছি চালতাবেড়িয়া বামুনিয়া ঘোষপাড়া এলাকায়। হ্যাঁ, এইখানকার মহিলাদের চোখে জল আর বুকে ব্যথা, তার একটাই কারণ। আপনারা জানেন যে কার্যত এই মুহূর্তে একটি সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার যে হিন্দু সম্প্রদায়ের মানুষের গোমাতাকে কুরবানি দেওয়া যাবে না। এই এলাকার মানুষের যাদের খাটাল রয়েছে তারা কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষ, এবং সেই খাটালে কয়েক লক্ষ টাকার খাটালে গরু রয়েছে। তারা কি খাবে, তারা কি করবে? এই মুহূর্তে তারা চিন্তায় ভেঙে পড়েছে, তারা এই মুহূর্তে কার্যত আতঙ্কে রয়েছে, তাদের পরিবার রয়েছে।